নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দার্সো ডাইরিসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আপনাদেরকে রুমটা দেখাই, দেখুন ঠান্ডায় করছে, দেখুন না খালি একবার। চলো রুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে এনাদের মানে ফ্লোর, হ্যাঁ না, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে। আর রাস্তার দিকেরটা আমরা যখন বাইরে যখন বেরোবো তখন আপনাদেরকে দেখাবো। চলো খোলো। এই হচ্ছে আমাদের রুম। এটা জুতো রাখার জায়গা, এখানে জুতোটা রেখে দিলাম। টাওয়েল ঝুলছে। আগে বাথরুম না, এখানে দুটো সোফা আছে, এই যে দুটো সোফা আছে। এখানে একটা কভার আছে, এই যে এর মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে। ব্ল্যাঙ্কেটটা তো একদম মাস্ট দেওয়া চাই, এটা রয়েছে। আর এই হচ্ছে বেড, একদম নরম তুলতুলে, মানে এই জাস্ট এরকম হাত দিলে পুরো একদম ঢুকে যাচ্ছে, পুরো একদম নরম তুলতুলে। ওখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে। লাইটগুলো মানুষ একটু লাইটগুলো জ্বালো না, তবে তো ভালোটা লাগবে। তো এই হচ্ছে এখানে একটা দেয়ালেতে একটা কি সুন্দর পেন্টিং রয়েছে। এখানে দরজার জানলা রয়েছে, বাট জানলাটা ওর পর্দা গেছে, ওটা খোলার লাভ নেই কোনো। এখানে টিভি রয়েছে। আর সব থেকে যে আচ্ছা বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে, দাঁড়ান। এটা হচ্ছে বাথরুম। বাথরুমের লাইটটা জ্বালো নি। এটা হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম। ওখানে গিজার রয়েছে, এই যে। এইবার আয়না দেখি কি করব। এই যে আয়না। আর সব থেকে স্পেশাল যে জিনিসটা, সেটা আপনাদের দেখাতে চলেছে এখন। এই খোলো 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 খোলো। এই যে দেখুন একবার জাস্ট, এটা খোলো। ও দুর্দান্ত, দেখুন একবার। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখানে এখন যেহেতু মেঘ রয়েছে বলে দেখা যাচ্ছে না, শুধু পাহাড়টা দেখা যাচ্ছে হালকার উপর দিয়ে, কিন্তু জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওয়াও ওয়াও, জাস্ট অ্যামেজিং। মানে এটা আমার সব থেকে মানে বেস্ট পার্ট লেগেছে। মানে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাবো। এই যে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখে বসে বসে মানে এইটা আমার মন ছুঁয়ে গেছে। মানে এইটা আমার না ছোটোবেলা থেকে ইচ্ছা যে আমি পাহাড়ের ধারে যে হোটেলে থাকবো, আমি বেডে শুয়ে পাহাড় দেখব। যেমন হয় না সমুদ্রে গিয়ে একদম রুম থেকে সমুদ্র দেখা, তো সেরকমই ইচ্ছা যে মানে রুম থেকে একদম পাহাড় দেখা। সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। পাহাড় তো দেখা যাচ্ছে, কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘাটা এখনও দেখা যাচ্ছে না। আমি বড্ড হাঁপিয়ে যাচ্ছি এখানে, এত ঠান্ডা। হ্যাঁ, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। আর আমরা তো অনেকটা উপরে আছি, হাই অল্টিটিউড জায়গা, আরো বেশি ঠান্ডাটা লাগছে এখানে। সব মিলিয়ে দুর্দান্ত এক্সপেরিয়েন্স। মানে জাস্ট শুরু হয়ে সব আমাদের ট্রিপটা তাতেই মানে ফাটাফাটি ব্যাপার। আর সত্যি কথা, যাদের সাথে আমরা এসেছি, যাই যে ট্রিপ কুইকলি ট্যুরিজমের সঙ্গে আমরা এসেছি, তাদের ব্যবহার যেরকম ভালো, আপাতত প্রথম দিন অনুযায়ী প্রচন্ড ভালো। মানে আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমরা এরপর থেকে বলেই দিয়েছি যতবার ট্যুর করবো আমরা, যেখানে যেখানে যাবো আপনাদের সঙ্গে যাবো, এটা বলেই দিয়েছি আমি। রিভিউ আমার তরফ থেকে 5 আউট অফ 5 বা 10 আউট অফ 10 বা 100 আউট অফ 100, একদম 100% পুরো একদম। তো চলুন, এখন আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ফ্রেশ না করে খেতে গেছে, ঠিক আছে। আসলে আমি এসে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এই যে ফ্রেশ না হয়ে খেতে ফ্রেশ হইনি, কারণ আমি ফ্রেশ হলে আর খেতে ভালো লাগবে না। কারণ ফ্রেশ হলেই আমার বিছানা চাই, এটা হবে। রাত্রিরে ঘুমাইনি না, তো এখন আমাদের মোটামুটি ঘুম দিতে হবে, কারণ না ঘুমালে পারবো না রাত্রিবেলা হাঁটাহাঁটি করতে। বিকালে মেলটাতে যাবো, দেখাবো আপনাদেরকে। কিছু কেনাকাটি আছে, কেনাকাটিও আছে, সেটাও দেখাবো আপনাদেরকে, সবই দেখাবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। আবার জুড়ছি আপনাদের সঙ্গে বিকাল থেকে একদম। সো সকালকে শুভ সন্ধ্যা। এই যে বেরিয়ে পড়েছি আমরা কাঁপতে কাঁপতে ম্যালোডির উদ্দেশ্যে। এখন আমরা দার্জিলিং মেলে যাব, সেখান থেকে মার্কেট যাব, আর সেখান থেকে আর কোথায় যাবো জানো? ইয়েস, ভাইরাল প্লেস হোপ। তো ওখানে যাবো। প্রচন্ড ঠান্ডা, মোটামুটি 8 ডিগ্রি দেখলাম এখন। 8, হ্যাঁ, ও ওরা ঠিক আছে।
সবাই হাই করে দাও এখন। সো বিভৎস ঠান্ডা সত্যি ও যে কিভাবে আছে রিল্যাক্সে হাঁটছে পুরো একদম, এই যে রিল্যাক্সে হাঁটছে পুরো একদম, আমাদের দাঁত ফাত পুরো কনকনি যাচ্ছে পুরো একদম, প্রচন্ড। ও সেই ছোটবেলার আমার স্মৃতি, সেই মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে সেই হ্যাঁ পলিউশন তো ওখানে বেশি না, তাও এখানে এখন একটু বলছে না ঠান্ডা কম পড়ে, নাহলে আরো ঠান্ডা পড়তো আগে দার্জিলিং এ। এখন এই সময়তে দার্জিলিং এ 5-6 নেমে যেত, বিশাল ঠান্ডা পড়তো এখন। তো এখনো তো 8 গেছে, কালকে টাইগার হিল যাবো, বাপরে বাপ সকালবেলা 4টের সময় উঠতে হবে, কি করে উঠবো সেটা চিন্তা করছি কালে। ও 4টে বেরোতে হবে, তার মানে মোটামুটি 3:30 করে বেরোতে হবে। যাই হোক চলুন যাওয়া যাক, ভীষণ ঠান্ডা, হাত পা যন্ত্রণা করছে, কাঁপিয়ে যাচ্ছে হাত। সো এই সেই মোস্ট ভাইরাল প্লেস, তাই তো? এই তো সেই মোস্ট ভাইরাল প্লেস হোপ, এটা ইন্টারনেটে এখন পুরো ছেয়ে গেছে। এই যে ছবি তুলবো তো, হ্যাঁ তোলো। উফ যা ঠান্ডা লাগছে। সো এটা তো অফবিটের মতো দেখতে পাবো জায়গাটা, বলো বেশ মাউন্টেন করা আছে, খুব সুন্দর। এটাই তো ম্যাল তো এটা। উফ যা ঠান্ডা লাগছে, হাত পা কাঁপিয়ে দিচ্ছে পুরো। সবাই না তোমার ঠান্ডা লাগছে, ঝাল লাগছে, ও হুয়া করছে, বলছে ঝাল লাগছে। তাকাও মাম্মির দিকে তাকাও। হ্যাঁ তুলবো ওখানে হাত দাও একটুখানি। ইয়েস এদিকে তাকাও। হ্যাঁ এত সুন্দর একটা ভিউ, এটা কি সুন্দর লাগছে, একটা মাউন্টেন। হ্যাঁ এখানে গৌতম বুদ্ধ আছে। হ্যাঁ এখান থেকে একটা দিনের বেলা বলে, মানে এখান থেকে দার্জিলিং মেলাটা পুরো দেখা যায়, অ্যাকচুয়াল পরিষ্কার একদম পুরো। এখন রাত্রে বেলা বলে চলো। সো এই যে লেমন টি আর এই যে কফি, দুর্ধর্ষ বানিয়েছে, দুটো জিনিসই মারাত্মক। আর এত ঠান্ডা পড়েছে, এটা পুরো ফুটন্ত দিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে মানে গরমটা হালকা হয়ে গেল, এতটাই অসম্ভব সুন্দর। কফিটা কেমন? কফিটা ভালো না? কি একটা ক্রিমের মতো দিল একটা, বলো, দিয়ে তার উপর কফি দিল, দিয়ে তারপর দুধটা ঢেলে দিল, কিন্তু দারুণ মানে সুন্দর, মানে মারাত্মক খেতে বলতে গেলে। হ্যাঁ ক্রিমটার জন্য বেশ ভালো, বেশ খুব মিষ্টিও নয়, দারুণ খেতে পুরো একদম। সো এখন আমরা এই যে ম্যাল রোডে দিয়ে মানে বাড়ি ফেরার পথে, মানে হোটেলে ফেরার পথে আর যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। এই যে এই জায়গাটা, সেটা হচ্ছে এখানেতে কি সুন্দর 3D মতন করা আছে, একটা মানে বেশ পাথর কেটেই করা আছে, এটা মনে হচ্ছে, চতুর্দিকে যা মনে হলো। টয় ট্রেন করা আছে, আর একটুখানি আগে এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেই বিখ্যাত মানুষটিকে, যিনি এবং অ্যাডভান হিলারি, মানে তেনজিং নোরগে, তেনজিং নোরগে এবং অ্যাডভান হিলারি, যেনারা মানে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তো সেটাই এখানে খোদাই করে করা আছে। আর এই যে এটা তো সবাই জানেন, গোর্খা, মানে ইন্ডিয়ান আর্মিতেও সেই রেজিমেন্টটা রয়েছে, গোর্খা রেজিমেন্ট, তাদেরই তলায় পেন্টিং করা আছে। তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে এই ক্লক টাওয়ারটা এখন দেখতে পাচ্ছি সব জায়গায় হচ্ছে, মানে লন্ডনের ক্লক টাওয়ার অনুকরণে, ভালো লাগছে বেশ। তো এই যে এতটা রাস্তা আমরা উঠে চলে এসেছি অলরেডি, এখানে নেমেছিলাম, উঠে গেছি, প্রচন্ড এবার শ্বাসকষ্ট হচ্ছে এতটা ঠান্ডার মধ্যে। আর ভাবলাম এখানটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এটাও খুব সুন্দর লাগছে বেশ সিনারির মধ্যে। কেমন এনজয় করছো? 1 মিনিট হোল্ড করো, খুব সুন্দর। আর এই যে শুভঙ্করের জ্যাকেট গিয়ে দেখাবো, এটা মা দিয়েছে। ও সেটাও বলে দিতে হবে যে মা দিয়েছে। চলো যাওয়া যাক তাহলে হোটেলের দিকে এবার, চলো।
আবার ডিনার সেরে তাড়াতাড়ি শুতে হবে, আবার কালকে আবার 3:30 উঠতে হবে কালকে। টাইগার হিল, মিশন টাইগার হিল। চলো, এই জায়গাটা আমি কিনলাম, কালারটা কেমন হয়েছে? ভালো, তুমি ফর্সা মানুষ, যা পরবে তাই ভালো লাগবে। শুধু ফর্সা নয়, মানে দেখতে সুন্দর। যেখানে যাবে সেখানেই মস্কা মারা যাবে আমাকে। হ্যাঁ, যারা দেখতে সুন্দর হয় তারা যা পরে তাই ভালো লাগে, আমাদের মতো নাকি। তবে আগে আমি এতটাও খারাপ ছিলাম না, তোমার সাথে মিশে মিশে খারাপ হয়ে এই গেছে। ভেতরে দেখাও এটা, এটা আমার খুব পছন্দ, এই যে উল উল, এই জিনিসটা আমার খুব পছন্দ আমার। তো চেটনা আটো, একটু দূরে যাও, দূরে যাও একটু। ওকে, হুম, ভালো লাগছে। আর একটু দূরে যাও, একটু দূরে যাও না, পুরো দেখাবো। ভালো লাগছে। টুপিটা দিয়ে দাও মাথায়। না টুপিটা দেবো না, আর দাও না, একটু দেখবো। কেটে যাবে আবার। তো কি হয়েছে একটু না জেনে নেবে, সবাইকে দেখাও। দেখি, হিরোকে দেখি, কিভাবে আটকাবো? দেখি না, এসো না। ও, ওটা টানতে হবে। এটা মোটামুটি 650 টাকা নিয়েছে। হ্যাঁ 650 হিসাবে বেশ ভালোই আছে। হ্যাঁ ভেতরটা বেশ ভালোই গরম করছে মোটামুটি। মোটামুটি কি ভালোই গরম ভালো, এখানে- হ্যাঁ। এখানে পড়ার জন্য, আর বললাম মাইনাস টেম্পারেচার করতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তো শুধু আমার জন্যই নেওয়া হচ্ছে, কারণ মানে ওর অনেক সোয়েটার রয়েছে, ও বললাম আমি শুভঙ্কর নেবো না। আর এখানে তো যা বাকি সব যা দেখলাম, এমনি শালটাল সব নর্মাল কোয়ালিটি, মানে আমাদের ওদিকে ধর্মতলায় আমরা ওই শাল আমরা পেয়ে যাই, এমন কিছু ডিফারেন্স নেই। এই জ্যাকেট সোয়েটারটাই এখানে দেখলাম যা মানে নেওয়ার মতো মোটামুটি। আর এখানে ওই সোয়েটার এই জ্যাকেটটাই ওখানে দাম নেই 1200-1400 টাকা দাম নেই। হ্যাঁ তো ব্যাস, এরপর আমরা ডিনার করতে যাবো। হ্যাঁ। চলো, এখনের মতো বাই। যে কারণে খেয়ে খাওয়া শুরু করে দিয়েছি, সব খাওয়া একদম ফ্যান্টাস্টিক। এখন রুটি রুটি ভাত রুটি আছে, রুটি খাচ্ছি, ডিমের কারি আছে, দুটো করে ডিমের কারি, আলু পটলের তরকারি, স্যালাড, পাঁপড়, পাঁপড় আছে, চাটনি আছে, এখানে ডাল। ডাল আছে, আর ডালটা আছে। বলুন। না না 8 জন। এইবার যা তোমরা রুটি নেবে না? সারা রাত ঘুম তুই ভাত নেবে না? এইবার ফাইনাল বিলকুল দিলে দাদা। খাবার খুব ভালো কিন্তু। খাবার খুব ভালো। তোমাদের হোটেলটা কে চয়েস করে? এই হোটেল অ্যাকচুয়ালি ওনাকে বলে দিলে যে হোটেলটা কাদের, চলে এটা ওদেরই পুরো হিসেবে। একটা হোটেল না, কেন 5খানা হোটেল একই রকম আমাদের আন্ডারে। আচ্ছা আচ্ছা। এই দাদাকে দেখে নিন, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে বাকিটা বলে দাও। ঠিক আছে, চলো অফ করছি। হ্যাঁ, সো ডে 1 আজকে পার্ট শেষ হয়ে গেল, এরপর ডে 2 শুরু হবে। আর ডে 1 যেভাবে আপনারা পার্টগুলো যেভাবে দেখেছেন তার জন্য আমি সত্যি উপকৃত। আর এভাবেই আপনারা সাপোর্ট করুন আমাদেরকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। টেক কেয়ার, বাই বাই।